Waiting for the sun, and we'll be happy for the rest of our lives. নমস্কার, সুন্দরবন সফরের 4 নম্বর এপিসোডে এক্সপ্লোরার অর্ণব সেন চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই। সুন্দরবন গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা নদীর অববাহিকায় অবস্থিত সারা বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভের বন এই সুন্দরবন, যা ভারতে 40% ও বাংলাদেশে 60% নিয়ে বিস্তৃত। সুন্দরবনের দয়াপুরে যে সুরঞ্জনা রিসর্টে আমরা 3 দিন ছিলাম, সেখান থেকে আজ আমরা রিসর্টটি চেক আউট করলাম। এরপর আমরা একটি লঞ্চে করে নদীতে সুন্দরবন ভ্রমণ করব। এখন আপনারা দেখতে পাচ্ছেন কিছু সাংস্কৃতিক কলাকুশলী রিসর্টে থাকার জন্য আসছেন এবং তাদেরকে আপ্যায়ন করা হচ্ছে এখানকার কিছু লোকনৃত্য পরিবেশন করে। ভারত ও বাংলাদেশ নিয়ে সুন্দরবনে সব মিলিয়ে 102টি দ্বীপ আছে, যার মধ্যে 54টি দ্বীপে মানুষ বাস করে। পুরো সুন্দরবনে প্রায় 10,000 বর্গ কিলোমিটার জুড়ে ম্যানগ্রোভের বন আছে, যা সারা বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভের জঙ্গল। আমরা জানি ভারতের দিকে সুন্দরবন 1987 সাল থেকে ইউনেস্কোর বিশ্বের ঐতিহ্যবাহী স্থান হিসেবে পরিচিত। কিছু গম তোলা হচ্ছে আমার মনে হচ্ছে। এইখানে দেখা যাচ্ছে একটি বড় নৌকা থেকে বালি তুলে মাটিতে ফেলা হচ্ছে। কি অবস্থা দেখুন, দুটো পাটাতন আছে, তার উপর দিয়ে ওরা বালি নিয়ে এইখানে ফেলছে। হ্যাঁ, প্রচুর বালি। দেখুন দুটো পাতাটানোর উপর দিয়ে যাচ্ছে, কত রিস্ক নিয়ে যাচ্ছে এরা, কাজ করছে। দেখুন আসলে এটা বাঁধ তৈরি করা হচ্ছে, দেখা যাচ্ছে এখানে বাঁধ। এই যে উঁচু জায়গাটা দেখতে পাচ্ছেন, এই উঁচু জায়গাটাই ভালোভাবে তৈরি করা হচ্ছে। নিচে প্লাস্টিক দিয়েছে, তার উপরে বালি ফেলা হচ্ছে। উপরে সোলার প্যানেল আছে। আমাদের লঞ্চ এসে গেছে। এবার আমরা দয়াপুর ফেরিঘাট থেকে লঞ্চে করে সুন্দরবন ঘুরতে যাচ্ছি। লঞ্চটির নাম হচ্ছে
এমবি পরিযায়ী। আমাদের এই সুন্দরবন লঞ্চে করে ঘোরাবার ব্যবস্থাপনা করেছেন ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন মানে ইউনেস্কো। ইউনেস্কো 16 নভেম্বর 1945 সালে লন্ডনে স্থাপিত হয়েছিল এবং এর সদর দপ্তর হচ্ছে প্যারিসে, এবং যার প্রধান লক্ষ্য হল সারা বিশ্বব্যাপী শান্তি ও নিরাপত্তা বৃদ্ধি করা। ইউনেস্কো শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি এবং যোগাযোগের ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা প্রচার করে, যার মধ্যে সারা বিশ্বের ঐতিহ্যবাহী স্থানগুলি এবং মানসম্মত শিক্ষার প্রচার করে। 2025 সালের জুলাই পর্যন্ত 170টি দেশে 1248টি মনোনীত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান রয়েছে। ইউনেস্কোর মূল লক্ষ্য হল মানসম্মত শিক্ষা ও সাক্ষরতার প্রচার করা, বিশ্ব ঐতিহ্য এবং সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষা করা, প্রাকৃতিক বিজ্ঞান, সমুদ্রবিদ্যা ও জীববৈচিত্র্যের অগ্রগতি করা। তাহলে আসুন আমরা এখন বেরিয়ে পড়ি লঞ্চে করে সুন্দরবন ভ্রমণে। সুন্দরী গাছ, বোটানিক্যাল নেম হেরিটিয়েরা ফোকস। ম্যানগ্রোভ প্রজাতির এই গাছ সুন্দরবনেই পাওয়া যায় এবং এই গাছের বাংলা নাম অনুসারেই জায়গার নাম হচ্ছে সুন্দরবন, যার শিকড়গুলি জলাভূমি মাটিতে শ্বাস নেওয়ার জন্য মাটি থেকে বেরিয়ে থাকে। এর গাছের শিকড় মাটিকে ধরে রাখে, যার জন্য উপকূলীয় সুরক্ষায় এর ভূমিকা গুরুত্বপূর্ণ। যদিও এখন জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, মিষ্টি জলের প্রবাহ কম আর লবণাক্ততার বৃদ্ধির কারণে সুন্দরী গাছের সংখ্যা দিনকে দিন কমে যাচ্ছে। নাম্বারটা নিয়ে নাও 875 আমাদের লঞ্চ প্রথমে এখন পাখিরালা ফেরিঘাটে এসে দাঁড়ালো, যেখান থেকে কিছু জিনিসপত্র লঞ্চে ওঠানো হবে। আমি আগের ভিডিওতে সুন্দরবনের পাখিরালা ফেরিঘাটের এই লোহার ব্রিজটি দেখিয়েছিলাম, যেখানে ব্রিজটি অনেক জায়গায় ভেঙে গেছে এবং যার মেরামত খুব শীঘ্রই প্রয়োজন। আরে ঘুরতে এসছি পয়সা দিয়ে। হ্যাঁ তো মানে অ্যাকচুয়ালি ওটা হ্যারাসমেন্ট। হ্যাঁ স্যার, এটা না হলেও হতো, কোনো দরকার ছিল না। হ্যাঁ ওটা যদি টাইমলি চলে আসতো না বোটটা, এরকম আমার সেটাও দরকার নেই। মেন কথা আমাদের হয়ে গেছে, তোমরা ছাড়তে শুরু করো। হ্যাঁ কারণ তোমাদের বসে থেকে যা হবে হবে। যখন দেখছি ওরা আগের থেকেই যে এটা আসছে, প্রবলেম হচ্ছে, দরকার ছিল যে ছোটো বোটটাকেই 10-11টার মধ্যে ক্লিয়ার করে দেওয়া। এখান থেকে লোক নিয়ে আসতে হবে, এখান থেকে কি বলবো কি ওই লোকই ভ্যানালে আসবে।
यही कारण है। कहाँ से এই দাদা মোটর ভ্যান নিয়ে ওই ঘাটে যেতে হবে। মোটর ভ্যান আমাদের দাদা, মোটর ভ্যান তো আমাদের না। কি করবো? লঞ্চে ওঠাবার জন্য যে ভারী জিনিসপত্রগুলো আছে সেইগুলো ওই ব্রিজ দিয়ে নেওয়া যাবে না বলে লঞ্চকে এইখানে আনা হলো। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার যা বিপন্ন প্রায় প্রজাতির মধ্যেই পড়ে। 2022 থেকে 2024 সালের গণনা অনুসারে সুন্দরবনে 200 থেকে 225-এরও বেশি রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে, যা ভারতের দিকে 102 থেকে 131টি আর বাংলাদেশের দিকে আনুমানিক 125টির মতন বাঘ রয়েছে। এছাড়াও এখানে কিছু কিছু দ্বীপে হরিণ, ছোট ছোট বাঁদর আর গঙ্গার ইরাবতী ডলফিন আর জলপাই রিডলি কচ্ছপ দেখতে পাওয়া যায়। কখনো কখনো কুমির দেখা যায় দ্বীপের পাড়ে রোদ পোহানো অবস্থায়। সূর্যের উল্টো দিকে তো। আমরা একটা দ্বীপে এলাম যেখান থেকে জলের বোতল নেওয়া হলো এবং এখানকার ফরেস্ট অফিস থেকে সুন্দরবন ঘোরার পারমিশনের পেপার নেওয়া হলো। আচ্ছা 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 আচ্ছা। আপনার চেঞ্জ করে দিলে হয় না, থালিটা দিয়ে দিলে হয় না। ডিএসপি এটা চার্জ ডিএসপি হবে ওই তো জলটা আছে। দেখতে চলো নমস্কার। বলছি স্যার লাইট লাগানো কমপ্লিট? দারুণ আমোদি মাছ পাচ্ছি এখন। ছেলেখারা সবাই নিতে পারছি চলে আসবে। ঠিক আছে লোকাল তো কেমন লাগছে? আগে বলে হোটেলে যা না খেয়েছো তুমি, ঠিক আছে? খাওয়াটার মজা আলাদা। পর মাছ খাবে। হ্যাঁ ফিল্ডটা, হ্যাঁ ওই অ্যাটমসফিয়ারটা। বলুন বসুন না।
বলে তো প্রবলেম হচ্ছে, সেচ না হলে তো হুম। তাহলে এখানে ঢোকতো সাইডে খালি ডুবেছে, মাঠে পুরো কেটে বেরিয়ে যাচ্ছে, পুরো ফেন্সিং। জানি না ক্যামেরাতে কতটা দেখাচ্ছে, পুরো ফেন্সিং করা আছে। দ্যাট মিনস এখানেও বাঘ আছে। এখানে একটা কথা জানা গেল যে যে দ্বীপে জনবসতি আছে তো সেই দ্বীপে চারদিক থেকে ফেন্সিং করা থাকে। হুম, জালটা ইয়ে হয়ে গেছে, গাছের সাপোর্ট করে জালটা দেওয়া তো, গাছগুলো ঢেলে পড়লে জালটা ভেঙে পড়ে। আমার এখন ল্যাগ করা শুরু হয়ে গেছে। হ্যাঁ, এখন ল্যাগ করছে, জানা হলো সূর্য মামার জন্য। ফোনটা যদি অনেকক্ষণ রোদের মধ্যে ইউজ হচ্ছে তো হিট হবে। এইটাই ওই ওপর প্রবলেম। আমি আরেকটা জায়গায় পড়েছি, এটা তারাও বলতে পারে না কেন হয়। বুঝেছো কীভাবে ফেন্সিং করা আছে। এইখানে হয়তো দেখা যাচ্ছে তার জালটা, দেখুন। এই ফেন্সিংটা না এই একটু জুম করে ভালো ডিজিআইতেই হবে, অনেক ফ্যাসিলিটি দিয়েছে ডিজিআই। হ্যাঁ, শুনশান একদম, শুনশান দিক। হুম, পাখি, একটা পাখি ডাকছে। বাঘের সাউন্ড কিন্তু মারাত্মক, মানে পুরো হাওয়াটা কাঁপিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ, পাঠানো মানে ইয়ে করে পাঠাতে হয়, মানে এডিটিং করে, মানে কম্প্রেস হবে না তো। পুরো ফেন্সিং হ্যাঁ, হ্যাঁ, এই দেখো আর একটা টুরিস্ট বোট যাচ্ছে, দেখুন ইন্ডিয়ান ফ্ল্যাগ উপরে 395 বোট নাম্বার। আর কি লাগবে বলো? আর কি চাই, আর কি চাই? চাই? এই চিল এই বয়সে আর কি চাই? চাই 68 মাথায় রাখবা। পুরো বাগের এলাকা। হ্যাঁ, পুরো
বাঘ মামা আয় রে। না কোনো অসুবিধা নেই। আসছি বলছি করা নিয়ে আসছো? ঠিক আছে। কি করছে এখানে ওরা করতে লাগছে? আরে যাও। যেদিকে আসছিলাম ওইদিকে পুরো ফেন্সিং দেওয়া ছিল, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কিন্তু এইটা হচ্ছে পুরো ফেন্সিং, মানে জাল দেওয়া রয়েছে, দেখছো? হ্যাঁ 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 ওই এই অবধি আছে। জাল দেওয়া রয়েছে, হ্যাঁ। এইখান থেকে জাল ছাড়া। হ্যাঁ এটা এখানে আসি ভিজিটের জন্য, হ্যাঁ বাঘ দেখার জন্য। বাঘ এখান থেকে এদিকে ইজিলি যেতে পারবে, এই পারে হ্যাঁ, হ্যাঁ, ওই পারে এই দুই পারে। আর না, এই তো সব আছে, অসুবিধা নেই। ওই তো সব টাকাচ্ছে। এইদিকে যে কোনো দিকে বাঘ থাকতে পারে। এতক্ষণ যেদিক দিয়ে আসছিলাম ওইদিকে তো নেট দেওয়া নেট ছিল, ছিল, এখানে but নেট এখানে নেই। কোনো নেট নেই। এটা হচ্ছে সিঁড়ি, এখানে হচ্ছে দোতলা, এটা হচ্ছে কেবিন। আমি দেখতে পাচ্ছেন ভেতরে এখানে কোনো নেট নেই, জাস্ট ওই দিকটা ছিল। হ্যাঁ এখানে নেট নেই, যে কোনো সময় বাঘ আসতে পারে। যাই হোক, আমরা সেফ ডিস্টেন্স দিয়ে যাচ্ছি। এখানে এই ভিতরেই ঢুকবো, যে কোনো দিকে এর বাঘ থাকতেই পারে, যদি কপালে থাকে দেখতে এই ও নদীটা এদিকে ঘুরে গেছে, দেখুন। আর একটা বোট যাচ্ছে এদিকে। আর আমি এইখানটায় বসবো, এইখানটায় বসে একটা ফটো, এখানে বসবো, এখানে বসে ফটো। ঠিক আছে, চলো টাটা। ওকে, কি হলো কাকা, আবার রেগে গেল কেন? ও শরীরটা এখন ঝরঝরা লাগছে ছাড়লো, রে। একটু ছাড়লো, একটু ছাড়লো না? ছাড়লো, জমা জিনিস ছাড়লো। এই, তুই ভেতরে ওঠে না, আমার ভয় লাগে। ও আস্তে যেখানে আস্তে বসছিলি আস্তে এখানে এখানে বেশ আস্তে আস্তে সময় লাগবে। সাঁতরাতে সময় লাগবে। এই ওটা কুমির নাকি? না এই না না না, না না কুমির না। ওই যে মুখটা, হ্যাঁ 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 মুখ, আরে এই যে এই যে লম্বা ডান্টির মতন। হ্যাঁ। না না না, ওরকম ভাবে ভেসে থাকবে না। আচ্ছা একটা কথা বলছি, যদি কোনো হরিণ বাকি দেখেন, হ্যাঁ। চেঁচামেচি হরিণ হরিণ বলে তো পালিয়ে যাবে। হ্যাঁ। আসছে করে ডাকবে না, হ্যাঁ 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 সবাই দেখবে। সবাই দেখবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এদিকে কুমির থাকে? হরিণ কুমির কুমির আর ফেরার সময় দেখতে পারি হয়তো রোদ পোহাচ্ছে, জলটা কমছে তো। ওটা কি হলো? হলুদ যখন মতো। ফাটা পড়ে যায় না, তখন এই যে এরকম হ্যাঁ, এই তো এই যে এর মুখটা উপরেই উঁচু। শুয়ে থাকে, ফ্ল্যাট ফ্ল্যাট হয়ে। হ্যাঁ হ্যাঁ যারা কিছু আছে তাদেরও তো দেখে নিয়ে আসলে ওরাও দেখবে। আগে বলে ভেতরে ঢুকবেন, খুব ভিড় আছে, ভেতরে ঢুকে কিন্তু লাভ নেই। দুটো যাচ্ছে ওপরে উঠতে হবে, ভেতরে গিয়ে একটা ওয়াশটা হয়, কিন্তু জঙ্গলে ও কি লাভ হয়? ও তো জলে ঘোরা অনেক বেটার, ওই মানুষ জানোয়ার দেখতে হবে। ডোবাকে গেলে কিছু আপনি দেখতে পেলে পেতে পারতেন, ডোবাকে বলতে পারতেন, পোহালাম না, আর সন্ধে হয়ে যাবে ফিরতে গেছে। বিড়ি হবে আমার দেশের বিড়ি। সোজা আমরা চলে যাবো। ওই যে দেখতে পাচ্ছেন লঞ্চ যাচ্ছে, আমরা ঠিক ওই দিকটাই যাব। দেখুন বাঘ কি আর আমাদের কপালে নেই? এই মনে হচ্ছে কেউ একটা হেঁটে গেল। কালকে যখন আমরা রুমে পৌঁছালাম তখন 2:30 বাজে। হ্যাঁ, আমরা দু প্যাক না আসলে তো ঘুমো হবে না। বাদাম ছিল তো ওই অ্যাকচুয়ালি সুন্দরবন আমাদের, শুয়ে যদি পুরো সুন্দরবনটা বলি এক ঘুমে তাহলে 40% আমাদের দিকে এবং 60% 60% বাংলাদেশের দিকে। আড়াইটা তিনটে পর্যন্ত খেতে পারছে না আমাদের। ওই 40%ই দেখুন কত বড়, এখনও বহু জায়গা বাকি আছে এক্সপ্লোর করতে। আমি যতদূর ঘুরছি দরকার খেতে পারতেন। ঠিক এবারে সেটা তো ততখানি আপনাকে দেখাতে বলতে পারছি। হবে। বুঝলেন? আজকে যখন ওপেন হয়ে গেল তাই জন্য ওপেন করে দিলাম। আচ্ছা, আমি আবার লেগে যাবে। হ্যাঁ? আমার 300 কত ফাটা
হ্যাঁ ওই যে বাঘ প্রকল্প আছে যেখানে বাঘের জল খায়, ওইখানে খাঁচা করা আছে, ওইখানে ওই তাও রাত্রিবেলা যাবে। হ্যাঁ ওই জায়গাটা কোথায় আছে? টাইম বলে 4:30 থেকে 5টা। দিনের বেলায় তো যেতেই চায় না। 4:30 থেকে 5টা আপনি বাঘ খালি পাবেন। এই যে পায়ের চাপ। এখানে একটা সাপ আছে কালা, আবার কামড়াবে না, বুঝতে পারবে না। আর এখানে ফরেস্ট সার্ভিসের এটাই তো সুন্দরী গাছ নাকি? না নিচের পাবলিক কিছু বলছে না, একটু ঘুমিয়ে পড়েছে নাকি? পাবলিকগুলো কিছু বলছে না, চালিয়ে চাপিয়ে কিছু বলছে। ওরা আওয়াজ শেষ, ওরা আওয়াজ শেষ। হাফ খেলাম রান্না করে এই খাড়ি কাঠটাগুলো কিছুটা, হ্যাঁ এইগুলোতেই মাছ ধরে না? এটা অনেক দূর ছিল। যাও, তোমার আবার আসা যাওয়া কেন হয়? কিন্তু জল দিয়ে চলে যাবে। না 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 না, কোনো ইচ্ছে নেই, আমি বাড়ি ফেরত যেতে চাই। তোমার যে নাম্বারটা নিলাম ওটাই তো হোয়াটসঅ্যাপ। মানে আগাচ্ছি এইদিকে আগাচ্ছি, মানে আমি সময় আমার তো এই জঙ্গলে ঢুকে যাচ্ছি, তাহলে আমার সময়টা এদিকে চলে যাচ্ছে 1 ঘন্টা, তাহলে ওকে আবার 1 ঘন্টা কভার করে আমার ওখানে যেতে হবে। এদিক থেকে যাওয়া যাবে না, আবার ব্রেক আসতে হবে, ব্রেক আসতে হবে যাওয়া যাওয়া
লাগছে, ভালো লাগছে তো কেমন সুন্দর এসে? এই হ্যাঁ রাম রামকে কেন আমরা আর গেলাম না, ঘুরিয়ে নিলাম, কেননা আমাদের আবার গদখালি পৌঁছাতে হবে, সেই জন্য সময় লাগবে, আরও ঘন্টা তিনেক সময় তো লাগবেই এখান থেকে, সেই জন্য ঘুরিয়ে নিলাম।
এখন লাঞ্চের আয়োজন করা হচ্ছে, তারই প্রস্তুতি চলছে। খাইনি খাবে তো নাকি তো ফেলে দিলে আনি ওখানে যেখানে শেষ করতে কম গভীরে নোংর করতে হবে, কম গভীরে নোংর করতে হবে। হ্যাঁ। খাতাটা কার? একটা খাতা থেকে একটা কাগজ উড়ে চলে গেল। হ্যাঁ, ওখানে খাতা রাখা ছিল, হাওয়াতে খাতাটা উঠে একটা কাগজ উড়ে চলে গেল। কাগজ, সাদা কাগজ, খাতা লম্বা খাতা। কোথায় উড়ে গেল? এই নিয়ে চলে গেল। আজকে সব রকমই পাবে, সব রকম আছে। আগে অনেকদিন পুরো মানে সুন্দরবনের মজাটাই পাওয়া গেল। দেখো আমার কাছে সময় এসছে 10টা 10 বাকি এসছে, এর মধ্যে সব আর্জেন্ট তৈরি করতে হয়েছে আমার। আচ্ছা কাটা বেরিয়ে গেছে তো? হ্যাঁ এটা কাটা না, এটা মাছ না, এটা মাছের মাছে ওই আমাকে মাঝে কাটা পড়ে পাতা দিয়ে দাও দেখি আমার। হ্যাঁ, আনচান ওই গানটা গাইতে হবে, আনচান আনচান করে রে। সব আছে, সব কিছু পাবে। সোনার তরি আসছে, সোনার তরি। আলু চোখা, আমরা টোটো করে ক্রিস ক্রস করলাম। বোতলটা ভালো না তো নিচে রাখলাম। হ্যাঁ, ভালো তো, বোতলটা এটাকে আমরা ঘুরে খাওয়া যাবে। নিচে পড়ে যাবে। হ্যাঁ, আরে সব আছে, পাপড়ও আছে। দাদা কাল ওই ড্রাইভারটা হেঁটাতে আছে। হ্যাঁ, লঙ্কাগুলো আমাদের এখানে দেখেছি তো, গোসবার লঙ্কা এগুলো, রানী লঙ্কা। ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, বাংলায় থেকে লাঞ্চে দেখছি অনেক কিছু আইটেম আছে, যার মধ্যে ভাত, ডাল, আলু ভাজা, 2 রকমের তরকারি, লাবড়া, আমুদি মাছ ভাজা, ফিশ কারি, চিকেন কারি, পাঁপড়, চাটনি, মিষ্টি, আইসক্রিম, মানে পিকনিকের সব রকম আইটেম লাঞ্চে আছে। মাংস মানে শেষ পরে আরো চাটনি পাবো। মানে 60টা লোক বলে যদি 90 লোক বসে না, বেরোতে পারছে। নদীতে একটা জায়গায় নোঙর করে লঞ্চে আমাদের খাওয়া দাওয়া হলো। এরপর
এখন আমরা যাচ্ছি গদখালির উদ্দেশ্যে। জুম করলে হ্যাঁ আর ভালো উঁচু হয়ে গেছে জায়গাটা। বেরিয়েছে দারুণ জায়গাটা। এই তো ফ্ল্যাগশিপ দারুণ জায়গা। এই ঘাটটা উঠে ওই তো সামনে তো এই তো এইটাই ওই যে ওইটাই উঠেছে। সেইটাই তো বলছি এই যে লোকজন যেটা উঠছে এটাই উঠেছে। উপরে যাবো। আস্তে আস্তে সন্ধ্যে হয়ে এসছে, দেখুন আকাশটা কত সুন্দর দেখা যাচ্ছে।
থেকে ডাকটা ফাটাক করে নামিয়ে দেবে কত না টিভিতে দেখে আছে না কাছে নিতে হবে না বুঝলি মাথাটা চুপ করে ধরে রাখবে চলে এলাম গদখালি ফেরিঘাট। এরপর গদখালি থেকে একটি গাড়ি করে যাব কলকাতা। এই হচ্ছে আমার সুন্দরবন সফরের চতুর্থ ও শেষ পর্ব। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ও আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ। আমি কতটা ইয়েকে বলবো আমরা নাম এসে গেছি দিদি ভাই নাম ছাল